হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 145 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। একের দাগের অঙ্কটা দেখো। আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনে তরমুজ এনেছেন হিসাব করি। দেখো, মোট বলেছে, মোট মানেই তাহলে দুটো তরমুজের ওজনকে একসাথে লিখে যোগ করতে হবে। এই দেখো, এইখানেতে দেখিয়ে দিয়েছে। তো এটা আমি খাতায় নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো, যোগ করলে কত হবে? 0 0 0, এই 0 0 0। আচ্ছা, 2-এর পর 6 গিট, 2-এর পর 3 4 5 6 7 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 8। এখানে কী ছিল? গ্রাম, তাহলে এটা 800 গ্রাম। আর এবার এই দিকটা দেখো, 3, 3-এর পর 4, 3-এর পর 4 5 6 7, তাহলে এটা হচ্ছে 7। তাহলে কী হলো? 7 কিগ্রা 800 গ্রাম। এটা কিগ্রা, এটা গ্রাম। তাহলে উত্তরটি লিখতে হবে যে দিদি মোট ড্যাশ কিগ্রা ও ড্যাশ গ্রাম ওজনে তরমুজ এনেছেন। তাহলে এখানে লিখবো এই যে 7 কিগ্রা 800 গ্রাম ওজনে তরমুজ এনেছেন। 2-এরটা দেখো সমাধান করে দেওয়া রয়েছে, তাহলে আমরা 3-এরটা দেখব। তিথি বাজার থেকে 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছেন। এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখল। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত দেখি। দেখো কী বলেছে, যে কুল কিনেছে 1 কিগ্রা 700 গ্রাম, সেটা এনে একটা ঝুড়িতে রেখেছে। তো তারপর যখন ওজন করছে, সে ঝুড়ি সমেত ওজন হয়েছে 2 কিগ্রা 400 গ্রাম। আর আমাদের জানতে চেয়েছে যে ঝুড়ির ওজন কত। তাহলে দেখো, এই যে এইটা বেরিয়েছে, এই বড়োটা থেকে ছোটোটাকে বিয়োগ করে দেবো, অর্থাৎ কুলের ওজনটা বাদ দিয়ে দেবো, তাহলেই বেরিয়ে যাবে ঝুড়ির ওজন। তো বিয়োগটা কীভাবে করব? তো আমরা তো জানি যে বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে সাইড থেকে ধার নিতে হয়। এখানেও তাই করতে হবে। দেখো, এখানে আছে 700, এখানে আছে 400, তাহলে ছোট, সেই জন্য আমরা কী করবো? এই দিক থেকে ধার নেবো। এটা কী আছে? কিগ্রা। তাহলে 2 কিগ্রা থেকে 1 কিগ্রা আমরা এইদিকে দিয়ে দেবো। তাহলে এখানে কত পড়ে থাকবে? 1 কিগ্রা। এবার 1 কিগ্রাটাকে আমরা যদি এখানে গ্রামে লিখি, কত হবে? 1000 গ্রাম, তাই তো? তাহলে 1000 আর এই 400, মোট কত হলো? 1400। তাহলে 1400 থেকে এবার এই 700কে বিয়োগ করতে হবে। তো আমি যদি এখানে লিখে দিই একবারে 1400, তাহলে দেখো 1400 থেকে 700 বিয়োগ হবে 0 0 0, এই 0 0 0। এবার দেখো এই 7 থেকে 14, 7-এর পর 8 9 10 11 12 13 14, 7 গিটে, হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে গেল 0, তাহলে এটা হচ্ছে 700। কী ছিল? গ্রাম। এখানে লিখে দাও গ্রাম। এবার এই দিকটা দেখো, এখানে 1, এখানেও 1, তাহলে মিলে গেছে, এই দিকটার কিছু লেখার দরকার নেই। তাহলে উত্তর হচ্ছে আমাদের 700 গ্রাম। এই দেখো, এখানে লিখতে হবে যে তাই শুধু ঝুড়ির ওজন ড্যাশ গ্রাম। কত? এই 700 গ্রাম। বুঝে গেল? 4-এরটা দেখো। সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে এবং 650 গ্রাম সুজনকে দিল। এখন কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল হিসাব করি। তাহলে দেখো, ভালো করে কিন্তু বুঝতে হবে। তার বাগানে কুমড়ো ফলেছে 4 কিগ্রা 600 গ্রাম, এবার সেখান থেকে সে এতজনকে দিয়েছে। মনে করো তোমার কাছে কোনো একটি জিনিস রয়েছে, তুমি যদি সেটা থেকে অন্য কাউকে দিয়ে দাও, কী হবে? তোমার কাছ থেকে কমতে থাকবে, তাই তো? তাহলে এইখানেও তাই। আগে দেখো যে মোট সে কতজনকে দিয়েছে এবং কত ওজন দিয়েছে। তাহলে এই যে যেগুলো দিয়েছে সেগুলোকে একসাথে লিখে আগে যোগ করতে হবে, তারপর আমরা মোট কুমড়ো থেকে সেটাকে বিয়োগ করে দেবো। দেখো, এখানে যোগটা করে নেব। এই যে রাবেয়াকে দিয়েছিল 800 গ্রাম, আমাকে দিল 1 কিগ্রা 250 গ্রাম, আর সুজনকে দিল 650 গ্রাম। তাহলে মোট কত দিয়েছে আগে হিসাবটা করে নিই। 0 0 0 5 আর এই 5, কত হবে? 5-এর পর 6 7 8 9 10, 10-এর 0, হাতে 1, 6 আর হাতে 1 নিলে হবে 7, 7-এর পর 2 গিট, 7-এর পর 8 9, 9-এর পর 8 গিট,
এরপর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাই তো? 17-র এখানে 7 লিখবো, হাতে 1 রেখে দাও। ওই একটা এইদিকের সাথে যোগ করে নাও, এই 1 আর এই হাতের 1 কত হবে? 1 রেখে 2, তাহলে এখানটা লিখবো 2 কিগ্রা, আর 700 এই যে গ্রাম ছিল, গ্রাম। তাহলে দেখো সে মোট 2 কিগ্রা 700 গ্রাম ওজন সবাইকে দিয়েছে। তার বাগানে মোট যে কুমড়ো ফলেছিল সেখান থেকে এইটাকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলেই বেরিয়ে যাবে যে তার কাছে আর কত কুমড়ো পড়ে রয়েছে। এই যে কুমড়ো ফলেছিল 4 কিগ্রা 600 গ্রাম, আর মোট কুমড়ো দিল কত? এই যে 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে এইখানে লিখো 2, এইখানে 700, বিয়োগ হয়ে যাবে। তাহলে যেটা থাকবে সেটা তার কাছে পড়ে রয়েছে। বিয়োগের সময় দেখো কি বলেছি, একই নিয়ম। এই যে উপরের সংখ্যা ছোট হয়েছে নিচের থেকে, এইখান থেকে ধান নেবো, তাহলে 4 কেটে দিলে এটা হয়ে যাবে 3। এইখানে ওই 1 কিগ্রাটাকে লিখবো আমরা। 1 কিগ্রা সমান কত? 1000 গ্রাম, আর তার সাথে এই 600 গ্রাম যোগ করবো, তাহলে কত হবে? 1600 হয়ে যাবে। তাহলে এইখানে যদি আমি লিখি 1600, তার থেকে 700 বিয়োগ করবো, দেখো এই 0 0 0, এই 0 0 0। আচ্ছা 7 থেকে 16 ক গিঁটে হবে? 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 9 গিঁটে, 9, হাতে 1, এই 1 আর হাতের 1 মিলে গেল, তাহলে এটা হচ্ছে 900 গ্রাম। এবার এই দিকটা দেখো, 2 থেকে 3 ক গিঁটে হবে? 2-এর পরেই 3, 1 গিঁটে, তাহলে এটা হচ্ছে 1 কিগ্রা। এবার দেখো উত্তরটি তাহলে আমরা লিখব যে সুবলের কাছে পড়ে রইল 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো। 5টা দেখো, আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম। আমার ব্যাগে 2 কিগ্রা আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। দাদার ব্যাগে 1 কিগ্রা চিনি, 1 কিগ্রা 250 গ্রাম মসুর ডাল ও 1 কিগ্রা আটা আছে। কার ব্যাগ বেশি ভারী হিসাব করি। তাহলে কীভাবে আমরা বার করব? প্রথমে দেখো দুজনের ব্যাগে 2 ধরনের জিনিস রয়েছে, তাহলে আমার ব্যাগে কত আছে সেগুলো আগে মোট যোগ করে নাও, কী কী নিয়েছিল। তারপর দাদার ব্যাগে কী কী জিনিস ছিল সেগুলো একসাথে লিখে যোগ করব, তাহলেই আমরা বুঝতে পারবো যে কার ব্যাগ বেশি ভারী আছে। দেখো এখানে আমি লিখে দিয়েছি আমার ব্যাগে কী কী রয়েছে, এগুলো যোগ করব। 0 0 0 0, এখানে 5, এখানেও 5 আছে, 5 আর 5 কত হয়? 10, 10-এ 0, হাতে 1, 3 আর 1-এ 4, 4-এর সাথে 2 যোগ করলে 4-এর পর 5, 6, 6-এর পর আবার 6 গিঁট, 6-এর পর 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা 12-র আমরা 2 লিখব, হাতে 1 রেখে দাও, ওই একটা এই দিকের সাথে যোগ হবে। দেখো এখানে আছে 2 আর এই 1 নিলে হবে 3, তাহলে এখানটা হচ্ছে 3 কিগ্রা। এটা হয়ে যাবে এই যে গ্রাম ছিল, তাহলে গ্রাম। আমার ব্যাগের মোট ওজন 3 কিগ্রা 200 গ্রাম বেরিয়ে গেল। এরপর দেখব দাদার ব্যাগের মোট ওজনটা কত। দেখো দাদার ব্যাগে যেসব জিনিসগুলি ছিল সেগুলো লিখে যোগ হবে। এই যে চিনি 1 কিগ্রা, মসুর ডাল 1 কিগ্রা, 250 গ্রাম আর আটা 1 কিগ্রা যোগ করব। এখানে শুধু 250 রয়েছে, আর কিছু নেই, তাহলে এটাই আমাদের নেমে যাবে 0 5 2। এটা গ্রাম ছিল, এখানে গ্রাম লিখে দাও। এবার এই দিকটা দেখো 1 আর এই 1 কত হবে? 2, 2 আর 1-এ 3, তাহলে এখানটা হচ্ছে 3 কিগ্রা 250 গ্রাম। আচ্ছা এইবার দেখো কার ব্যাগ বেশি ভারী। দাদার ব্যাগে হয়েছে 3 কিগ্রা 250 গ্রাম, আর আমার ব্যাগে হয়েছে 3 কিগ্রা 200 গ্রাম। কোনটা বেশি? এই দেখো এই 250টা বেশি, তাহলে দাদার ব্যাগটা বেশি ভারী আছে, এটা উত্তরটি হয়ে যাবে। তো দেখো তাহলে ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।